দেখুন, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে ধর্ষক যারা ছিল, ধর্ষক এবং খুনি একই সাথে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে। এবং আপনারা জানেন যে 90 দিনের মধ্যেই পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আমরা আমাদের জায়গা থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি এবং আমরা প্রত্যাশা করব এই 90 দিনের মধ্যেই এই ধর্ষক এবং খুনিদের যথাযথ এবং সর্বোচ্চ যেই শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এবং যাতে করে এই ধরনের ঘৃণ্য এবং অপ্রত্যাশিত ঘটনার আর কোনো ধরনের পুনরাবৃত্তি বাংলাদেশের কোনো প্রান্তেই না ঘটে। এবং যারা বিক্ষোভ করছে তাদের বিক্ষোভ যৌক্তিক, কারণ আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, এই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশের কোনো প্রান্তে আমরা এই ধরনের ঘটনাকে আমরা প্রত্যাশা করি না। আপনার দলের পক্ষ থেকে কোনো বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা এই বিষয়টা নিয়ে? না, আমরা এখানে এসেছি। আমরা ইতিমধ্যে ধর্ষণ বিরোধী আমাদের কার্যক্রম ছিল, এবং আমরা এই পুরো প্রক্রিয়াকে আমরা অবজার্ভ করব, এবং আমরা প্রত্যাশা করি আমাদের দলের পক্ষ থেকে যে এই ধরনের ঘটনার যেন কোনো ধরনের পুনরাবৃত্তি না ঘটে, এবং রাষ্ট্র সেই জায়গা থেকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে। অতীতের ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর ব্যবস্থা যদি রাষ্ট্র যথাসময়ে নিত, তাহলে আজকে আমাদের বোন আসিয়ার এই ধরনের করুণ পরিণত হতো না। এই মুহূর্ত পর্যন্ত যারা ধর্ষক এবং খুনি রয়েছে তাদেরকে ধরা হয়েছে, এবং সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সার্জিস আলম এবং আমি এসেছি, আমাদের সাথে মামুনুল হক হুজুর আসছেন, এবং আজকে 7টার দিকে যে মাগুরা নোমানী মাঠে জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেখানে আমরা অংশগ্রহণ করব।